একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে কখন দূরে সরে যায়? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। দেয়ালে পিঠ ঠেকে গেলেই একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে দূরে সরে যায়, ঘুরে দাঁড়ায়। আপনি দূরে সরে গেছেন, কিন্তু দোষ আপনার উপরেই পড়বে, কারণ আপনি মেয়ে মানুষ। আপনি মেয়ে মানুষ বলে সমস্ত দোষ আপনার উপরে এসে পড়বে। আপনি কেন মানিয়ে নিলেন না? আর কিছুদিন থাকলেও তো হতো। আপনি কেন চুপ থাকলেন না? আপনি তো চুপ ছিলেন, দীর্ঘদিন চুপ করেছিলেন, দীর্ঘদিন মানিয়ে নিয়েছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আপনি যার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, সে আপনাকে বোঝেনি, সে চায়নি আপনি তার সাথে থাকেন। সে এমন পরিস্থিতি তৈরি করেছে যেন আপনি নিজে সেখান থেকে বের হয়ে আসেন, কিন্তু দোষ যেন আপনার উপরেই পড়ে। আপনাকে দোষী করে সে এমন পরিবেশ তৈরি করবে যে আপনি বাধ্য হবেন সেখান থেকে বেরিয়ে আসতে। সমাজের কাছে, লোকের কাছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে, সবার কাছেই আপনাকেই দোষী বানাবে। আর অপোজিটের যে মানুষটা আছে, সে ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নেই। আপনি কেন সংসার করতে পারলেন না? আপনি সংসার করতে চেয়েছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন আপনার জীবনে? না, আপনি ব্যর্থ হননি, আপনি জিতে গিয়েছেন। একটা অমানুষের কাছ থেকে আপনি জিতে গিয়েছেন, যে দিনের পর দিন আপনার উপর মানসিক শারীরিক নির্যাতন করত, কথায় কথায় মা বাপ তুলে গালি দিত, অত্যাচার করত। সেই মানুষটার কাছ থেকেই আপনি জিতে গিয়েছেন। অন্তত আগামী দিনগুলো আপনি ভালো থাকবেন।